ক্লাসটা হবে ইনশাআল্লাহ ক্যালেন্ডারের বিভিন্ন বিষয় নিয়ে। ক্যালেন্ডারের ফরম্যাট, এখানে কিছু ফরম্যাট দেওয়া আছে, প্রিন্টেড ফরম্যাট, ডিজিটাল ফরম্যাট, অন্যান্য ফরম্যাট। প্রিন্টেড ফরম্যাটে আবার কি আছে, কিছু ভার্সন আছে, ওয়াল ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, পকেট ক্যালেন্ডার। আবার এগুলোর উদ্দেশ্য এক একটা, কোথায় কোনটা লাগানো হয় এটাও দেওয়া আছে এখানে। এগুলো পড়ে নেবেন, জাস্ট এগুলো পড়লে বুঝতে পারবেন, আর এরপর না বুঝলে আমাকে জানাবেন আর কি। হ্যাঁ, এখানে একটা ভুল আছে, এখানে হবে যে 23 হবে। হ্যাঁ, যেমন আমাদের স্কুলে যে ক্যালেন্ডারটা, এটা হচ্ছে কি 23-34 এই সাইজের। এখানে 23-34 কি ফিট নাকি ইঞ্চি? এটা ডাবল কোটেশন মধ্যে আমরা জানি, ঠিক আছে, ইঞ্চি। এটাও চেঞ্জ হয়ে গেছে এখানে। এটা হচ্ছে সর্বনিম্ন থেকে, মানে 2 ইঞ্চি এবং 18 ইঞ্চি থেকে শুরু করে 23 ইঞ্চি 34 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এখানে 2 ইঞ্চি মানে কি হোয়াইট, যেটা এই যে ইলাস্ট্রেটর যেখানে যে কি থাকে, এখানে একটা হোয়াইট এবং হাইট থাকে, এই জিনিসটাই, ঠিক আছে। এটা হচ্ছে টেবিলে রাখার জন্য, যেটা আমরা এখানে টেবিলে দেখি, ডেস্ক ক্যালেন্ডার। হ্যাঁ, এটা সাইজটা কত থেকে কত হতে থাকে। তবে এখানে কমন যে ইয়াগুলো দেখা যায় সেগুলো হচ্ছে কি ওয়াল ক্যালেন্ডারের ক্ষেত্রে 23-34, এটা হচ্ছে কি 18-23 একটা আছে, 18-23 সাইজটা দেখা যায়। অর্থাৎ আমরা মাহফিল বা বিভিন্ন পুস্তক দেখি না দেওয়ালের মধ্যে, ওটা বেশিরভাগ কী হয়ে থাকে 18-23 হয়ে থাকে। ওই অনুযায়ী আবার ক্যালেন্ডারও হয়, যদিও এখানে লেখা হয়নি এটা, মানে অর্থাৎ এই জিনিসটা এটার মধ্যে আছে, 2 ইঞ্চি থেকে 18 ইঞ্চি থেকে শুরু করে এটার মধ্যেই তো আছে ভিতরেটা, ওই সাইজটা বেশি দেখা যায়। আর হচ্ছে ডেস্ক ক্যালেন্ডারটা এই যে এই সাইজটা দেখা যায়, দেখবেন ছোটো ছোটো সাইজের। হ্যাঁ, বাদ বাকিগুলো হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠান বা তাদের উদ্দেশ্য অনুযায়ী তৈরি করে থাকে। এরপর ডিজিটাল ফরম্যাট, যেটা ওয়েবে আমরা দেখতে পাই, যে এখানে যেটা আছে, ঠিক আছে। এটার মধ্যে আবার কিছু ভার্সন আছে, যে ওয়েবসাইটের জন্য, স্মার্টফোনের জন্য, কম্পিউটারের জন্য, এগুলা। আর কতগুলো হচ্ছে কি অন্যান্য ফরম্যাট, যেগুলো কি ব্রেল ক্যালেন্ডার, অডিও ক্যালেন্ডার। এগুলো কাদের জন্য? দৃষ্টিহীন বা যারা শুনতে পায় না। ব্রেল মানে হচ্ছে একটু কি, মানে এই ক্যালেন্ডারের মধ্যে সংখ্যাগুলো একটু উঁচা উঁচা থাকবে, ধরে যাতে বোঝা এটা কত, অ্যাম্বুশ করা থাকে, ঠিক আছে। এগুলো পড়ে নিবি না, এগুলো জানার বিষয়, এগুলো মুখস্থ করার বিষয় না, ঠিক আছে। হ্যাঁ, এই যেটা বললাম 18-23 সাইজে বেশটা হয়। মানে মানুষ তো বেশি ক্যালেন্ডারটা কেন করে? দেওয়ালে টাঙানোর জন্য আর ডেস্কে করার জন্য, দুইটা ভার্সন বেশি দেখা যায়। তো এই ক্ষেত্রে 18-23 সাইজটা বেশি দেখা যায়। আর যারা মানে একটু ধরেন বড় প্রতিষ্ঠান, তারা কি করে, এই বড় সাইজটা করে। হ্যাঁ, আবার এখানে কথা হচ্ছে, যারা বড় সাইজ করে তারা কিন্তু পুরা ডেট প্যানেলটা, অর্থাৎ 1 বছরেরটা 1 পেজের মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ, আর হচ্ছে 18-23 মধ্যে, মানে ধরেন বিভিন্ন ব্যাংক, এরা কি করে 18-23 সাইজের মধ্যে একটা পেজের মধ্যে একটা মাসের বা 2 মাস এরকম করে দেয়। এগুলো কর্পোরেট ইয়া থেকে বেশি হয় 18-23 সাইজটা, মানে একটা পেজে 2টা বা একটা মাসের, এটা দেখা যায় আর কি, ঠিক আছে। ক্যালেন্ডার তৈরির ক্ষেত্রে 2টা মানে পদ্ধতি অনুসরণ, একটা হচ্ছে 6 রো, একটা হচ্ছে কি 7 রো, এটা আর কি। 7 রোটা মূলত ইয়ার জন্য, ওয়েবের জন্য। 7 রো মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ঠিক আছে। আর প্রিন্টের জন্য 6 রো, এটা ফলো করা হয়। কেন? 6 রোর ক্ষেত্রে কাগজের পরিমাণ কম লাগে, আর কাগজ কম লাগলে খরচই কম আসবে, ঠিক আছে। এখানে তো সমস্যা নেই, কাগজের প্যারা নেই। 7 রোয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এখানে গত মাসের কিছু অংশ, আগামী মাসের কিছু অংশ দেখা যায়। যেখানে এই যে 23, 24, 25 এগুলো কি গত মাসের, যেগুলো একটু কি লাইট কালার করা। আর এগুলো হচ্ছে কি এই যে যেগুলো এই মাসের, অর্থাৎ অনগোয়িং, রানিং, এগুলো হচ্ছে কি একটু কালো, এগুলো হচ্ছে এই মাসের। আর হচ্ছে আবার সামনে দেখেন, এখানে সামনের মাসে কিছু আছে একটু গ্রে কালারের। তাহলে এটা তো হচ্ছে কি যে এখানে দেওয়া আছে, মানে গত মাসের, সামনের মাসের, মধ্যখানে হচ্ছে কি চলতি মাসের, ঠিক আছে। আমরা কোনটা করবো? যেহেতু প্রিন্টের কাজ করবো আমরা এটাই করবো, ঠিক আছে। 6 রো। এখানে আর কিছু বিষয় আলোচনা নেই, এখন কথা হচ্ছে এখানে তৈরি করার বিষয়টা। যদি ক্যালেন্ডার ইংলিশের জন্য অটো তৈরি করা যায়, ঠিক, আমরা একটু ট্রাই করি এখানে আছে কিনা দেখি। স্ক্রিপ্ট সম্পর্কে কি জানেন? স্ক্রিপ্ট বিষয়টা কি? হয়তো যারা উনি জানতে পারে, আপনি তো ইয়াতে কাজ করছেন, গিটহাব নিজে কাজ টাজ করেন। স্ক্রিপ্ট মানে হচ্ছে কি ইলাস্ট্রেটর, এটা জাভাস্ক্রিপ্ট তৈরি করে মনে হয়, হয়তো আমার পূর্বে জানা নেই। মানে রেডিমেড কিছু, মানে কোডিং সিস্টেম, যেটা ব্যাকগ্রাউন্ডে পরিচালিত হয়ে একটা কাজকে খুব দ্রুত করে দেয়। হয়তো আপনারা দেখবেন ওই যে
আর ট্রায়াঙ্গুলার এরকম স্ক্রিপ্ট, তার র্যান্ডম, এগুলো কি করা হয়েছে স্ক্রিপ্টের বিষয়গুলো? আচ্ছা এখানে আছে, আমি জাস্ট দেখে আছে কি না। আচ্ছা নেই, এখানে কিছু এখানে ডিফল্ট দেওয়া আছে। স্ক্রিপ্ট বিষয়টা কীভাবে কাজ করে তার আগে আমরা ডাউনলোড করবো কেমন, তাহলে ঝামেলা। আচ্ছা ডাউনলোডের মধ্যে আছে কিনা দেখি, এটা থাকার কথা, এটা তো অনেক আগে ডাউনলোড করছিলাম, ইনস্টল করে রাখছিলাম। ওটা আবার দেখি পিছটা কি সেট আপ দেওয়া হয়েছে, আবার উইন্ডোজ দেওয়া হয়েছে, জানেন কেউ? তাহলে দেখলে তো কাটার কথা না, কে কাটছে এগুলো? হ্যাঁ হ্যাঁ দেন একটু, নাহলে বিষয়টা ক্লিয়ার করা যাবে না। জাস্ট স্ক্রিপ্ট ডাউনলোড করে হয়ে যাবে। এখন সমস্যার সমাধানটা কি, যে নেটের স্যারে কি বলছে? নেটে আপনাদের ল্যাবে কোনো একটা ঝামেলা আছে, এটা ওই যে গত বছর একটা অভিযোগ ছিল, তাদের নেট থাকতো না। আবার আমাদের টিচার্স রুমে দেখা যায় মাঝে মধ্যে এরকম থাকে না, পুরো ল্যাবে আছে। আসছে, ঠিক আছে ভাই, যেখানে দেখা যাচ্ছে ক্যালেন্ডার স্ক্রিপ্ট ফর ইলাস্ট্রেটর, এখান থেকে আমরা প্রথমে একটা ওয়েবসাইট পাবো, যে গিট হাবের, এখানে যাব, যাওয়ার পর এখান থেকে কী করবো, যে ডাউনলোড দিবা। হ্যাঁ সবাই একটু মনোযোগ দিবেন। সেখানে ডাউনলোড করছি, যেখানে আছে ডাউনলোডে। হ্যাঁ এখন আমি যে ইলাস্ট্রেটরে গিয়ে এখান থেকে ফাইল থেকে স্ক্রিপ্টস, আদার স্ক্রিপ্টস, ডাউনলোডে যাব, এরপর এটাতে ডাবল ক্লিক করবো বা এমনি ওপেন করবো। এখানে দেখা যাচ্ছে কোন সালের আমি চাচ্ছি, ধরেন 2026, ঠিক আছে, ওকে দিব। বাদ বাকি কিছু দেখার দরকার, জাস্ট ওকে দিয়ে পারবো। এখানে জাস্ট হচ্ছে কি ডেট টেট এগুলো বলতেছে আর কি। সে একটা প্রসেসিং হয়ে কি করছে, পুরা এই 2026 সালের পুরো ডেট প্যানেলটা আমাকে দিয়ে দিছে, ঠিক আছে। এভাবে করে আমি যদি আবার পেছনে যাই, ধরেন আবার এখানে হিসাবে ধরেন 2000 সাল দিই, তাও সে কী করবে, এটার মধ্যে একটা নতুন নেওয়া লাগবে, বেশ এটাতে করি, তাহলে এটা একবার নিচে, এই জন্যে ধরেন 2000 সাল নিচ্ছে না কেন। আচ্ছা আমরা তার আগে এক কাজ করি, স্ক্রিপ্টটাকে এখানে পার্মানেন্টলি অ্যাড করে ফেলি, অনেক সময় এখান থেকে হয়তো ঝামেলা করতে পারে। এখানে দেখেন খেয়াল করেন কতগুলো স্ক্রিপ্ট আগে থেকে দেওয়া আছে, সেভ ডক্স, ইমেজ ট্রেসিং, এই যে ইমেজ ট্রেসিং যেটা করে এটা এখান থেকে দেওয়া হয় এই জন্যে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে নিজেরাই কী করতে পারবো, এই যে অ্যাড করতে পারবো। এটার জন্য আমরা আগে ইলাস্ট্রেটরটা অফ করা লাগবে। যে আমরা তার ক্যালেন্ডার এর ফাইলটা একটু সেভ করি। ঠিক আছে, এবারে হিস্ট্রিটা কেটে দিই, না কাটলে অটোমেটিক এটা মানে অফ হয়ে যাবে। অটোমেটিক অফ হয়ে যাবে না, ওই স্ক্রিপ্টটা যে কাজে লাগাইতে সেক্ষেত্রে আমাদেরকে এটা আবার রেস্ট দেওয়া লাগে আর কি, ঝামেলা করতেছিলেন হয়তো কাজ করে না তখন। আচ্ছা আমরা এখান থেকে এতে যাব, ডিসপ্লেতে যাব, মানে আমি যখন স্ক্রিপ্টটা কাজ করতেছিলাম এটা কী করছি, আদার স্ক্রিপ্টে গিয়ে ডাউনলোড থেকে করছি না, এখন এটাকে ডিফল্ট এখানে একটা সিস্টেম করে এখানে পার্মানেন্টলি ইলাস্ট্রেটরে অ্যাড করে দেওয়া যায়। আমরা এটাই করবো। হ্যাঁ এটা সব স্ক্রিপ্টসের ক্ষেত্রে আপনি ধর এই র্যান্ডম, তার কালার সোয়াচের, তারপরে হচ্ছে ট্রায়াঙ্গুলার, যে যতগুলো স্ক্রিপ্ট আছে সবগুলো একইভাবে কাজ করে। জাস্ট এখানে যাবো লোকাল ডিস্কে, যাওয়ার পর এখানে প্রোগ্রাম ফাইলসে যাব, অ্যাডোবিতে যাব, এরপর হচ্ছে অ্যাডোবি এই ইলাস্ট্রেটরের মধ্যে যাব, এখান থেকে স্ক্রিপ্টের কথা আছে, হ্যাঁ এখানে দিব না, যাবো যে প্রিসেটসে, আবার এটার ভিতরে যাব, এখানে একটি স্ক্রিপ্ট যাবো, এখানে আমরা কি করব, আমাদের ফাইলটা দিব। হ্যাঁ এখানে দেখছেন ওই তিনটা এখানে দেখাচ্ছে, এখান থেকে আমরা এটাকে এটা কাট করে নিয়ে যাই।
এখানে জাস্ট কী করবো, এখানে এসে পেস্ট করব। যখন এরকম সি প্রোগ্রামের মধ্যে কোনো একটা কাজ করবো তখন একটা পপ আপ দিবে, একটা মানে সতর্কতা দেয় আর কি। তো আমরা জাস্ট কন্টিনিউ করবো। হ্যাঁ, বুঝছেন ব্যাপারটা কীভাবে কী করছি? যদিও রেকর্ড আছে, দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, প্রথম নাম্বারটাকে অত কমপ্লেক্স রাখতে পারে, পরবর্তী ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এখানে ইলাস্ট্রেটরে যাই। এটা যেখানে স্ক্রিপ্টেড অ্যাড হয়ে গেছে, যে ক্যালেন্ডার। হ্যাঁ, তখন আমাদেরকে বারবার কী করা লাগবে না, এখন যেখান থেকে ক্লিক করলেই অটো হয়ে যাবে। সালটা নিচ্ছে না কেন দেখি, তার আগে 2005টা দিয়ে দেখি। ও 2000, মনে এটা 2000 সালের থেকেই শুরু করে উপরে যাবে। তবে আমি তো গত 1998 দেখেছিলাম, তাও হয়েছিল। হয়তো আপডেট করছে, হয়তো হতে পারে। আর যাক, সমস্যা নাই, এমনি বিষয়টা তো বুঝছেন। এটা হচ্ছে কি, এটা একটা মানে জাভাস্ক্রিপ্ট একটা কোডিং সিস্টেম আর কি, যেটা কি করে অটো এটা প্রসেসিং করে দিনটাকে জেনারেট করে দেয়। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে আমরা তো যখন তৈরি করবো সেক্ষেত্রে শুধু ইংলিশে তৈরি করবো না, এটার সাথে বাংলা থাকবে, অনেক সময় আবার অ্যারাবিকও থাকবে। এই জন্য বাংলা এবং অ্যারাবিকের জন্য আমাদেরকে কী করা লাগবে, ম্যানুয়াল সিস্টেমটা শেখা লাগবে। ম্যানুয়াল সিস্টেম বলতে কীরকম, আমরা এটা ওপেন করি, হিস্ট্রিতে নাই কি রে? আচ্ছা, সমস্যা নেই, এখান থেকে আবার করি। এটা এখানে সেভ করছিলাম। বুঝিনি। এটার জন্য আসলে হচ্ছে মানে গ্রাফিক ডিজাইন কেন্দ্রিক বিভিন্ন ইউটিউব চ্যানেল, তারপর ফেসবুক বিভিন্ন পেজের সাথে যখন আপনি থাকবেন, যুক্ত থাকবেন, যখন দেখা যায় কোনো সময় রিলস আছে, শর্টস আছে, ওগুলোর মধ্যে এই ভিডিওগুলো বেশি পাওয়া যায়। হ্যাঁ, তখন এখান থেকে যে স্ক্রিপ্টটা জাস্ট সার্চ করে আপনি ইউজ করতে পারবেন। কোন জায়গায় সেভ হয়েছে? সিস্টেম লস শুধু। আচ্ছা, এগুলো এখানে এরকম দেখাচ্ছে কেন বলতে পারবেন? পেছনে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ফন্টটা নাই, এই জন্যে আর ফন্টটা চেঞ্জ করে দিই, হয়ে যাবে। হয়ে গেছে। কতটুকু জানিয়েছিলাম আমরা, এই যে বলতেছিলাম যে কেন আমরা ম্যানুয়ালটা শিখবো, এটাই। ম্যানুয়ালটাকে একটু কী করা যায়, ডাইনামিক করা যায়, আমরা এটাই শিখবো। ম্যানুয়াল বলতে যদি 1 মাসের হয় সেক্ষেত্রে তো আমি করতে পারবো যে এরকম কি নিয়ে 30-31 নিয়ে। হ্যাঁ, কিন্তু এটা তো আসলে অ্যাকচুয়াল ওয়ে না। যদি আমি 12টা মাসের জন্য করতে যাই, সাথে বাংলা এবং আরবিক করি, ঠিক আছে, এটার জন্য আমরা একটা ডাইনামিক সিস্টেম শিখবো, যেটাতে আমরা এটাকেও খুবই সহজ করতে পারবো কাজটাকে। হ্যাঁ, এটার জন্য আমাদের 3টা পদ্ধতি আছে। আমরা প্রথম পদ্ধতিটা দেখি, সেটা হচ্ছে কি, প্রথমে আমরা কি করব, ধরেন ক্যাপস লক দিয়ে লিখি, এখান থেকে একটু মোটা করে এটাকে। ধরেন আমি কীভাবে কাজ করতেছি, স্টেপটা ফলো করবেন। হ্যাঁ, এখানে যদি স্টেপটা যদি ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, মানে লিঙ্কটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ধরেন আগে কী করলাম, স্যাটারডে থেকে শুরু হয় নাকি আমাদের? স্যাটারডে তো বন্ধ থাকে, সরকারি বন্ধ থাকে না, আমাদের সানডে থেকে শুরু হয়। তাহলে সানডে, তিনটা শব্দ দিয়ে লিখি। হ্যাঁ, এটাকে কপি করে নিই। কটা আছে? 5টা, 6টা, 7টা। সানডে,
স্যাটারডে। এখন খেয়াল করে আমি কপি করছি কীভাবে, এটার পর এটা, এটার পর এটা, এভাবে না, ঠিক আছে। এবার এখান থেকে কী করবো, আবার একটা কপি করে নিয়ে আসবো, এগুলো কেটে দিয়ে আমাদের এগুলো লাগবে না এখন। সেখান থেকে খেয়াল করেন এখানে আমি একটা সংখ্যা লিখতেছি 4। এটা কেন লিখলাম 4 সংখ্যাটা অনেকটা হচ্ছে বড় সংখ্যা, কোনো একটা ফন্টের মধ্যে ধরেন আপনি আর ডাবল সংখ্যাগুলো ধরেন 5 যদি লিখি, এটার 5 কোনটা ভি জায়গা নিচ্ছে যদি আমরা একটু দেখি, দিয়ে দেখি এই যে এখানে এখানটা কেন করতেছি এগুলো আমরা একটু পরে বুঝতে পারবো। হ্যাঁ, এই দেখা যাচ্ছে 4টা একটু বড় আছে না, এই যে দেখছেন না বড়, তাই জন্য এটা নিছি। খেয়াল করেন এটা এখান থেকে হচ্ছে মেন, এগুলো যদিও কি প্রয়োজন নেই, এখান থেকে হচ্ছে মেন। খেয়াল করেন প্রথমে এটা হচ্ছে মেন, আমার এখান থেকে একটা কপি করছি, তার আগে একটা কাজ করি, এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিই আমরা সবসময়। হ্যাঁ, সেন্টার অ্যালাইনমেন্ট মানে টেক্সটের একটা কি আছে, নিজস্ব একটা সেন্টার অ্যালাইনমেন্ট আছে না, এটা করে দিব আমরা। হ্যাঁ, তারপর এটা প্রথম, এটা হচ্ছে একদম প্রথমটা, এরপরে কপি করলাম, এটার পর এটা কন্ট্রোল ডি দিতে থাকি। এবার এখান থেকে কি করব, জাস্ট এভাবে নিচে কপি করব। কয়টা হয়েছে, 3টা। আমরা করব কোন রোয়েট, 6 রোয়েটটা, তাহলে এখানে কন্ট্রোল ডি দিই, 4 5 6 সবগুলোকে। হ্যাঁ, হ্যাঁ 6টা সবগুলোকে ধরবো, ধরার পর আমরা কী করে যাব, টাইপ থেকে কনভার্ট টু এরিয়া টাইপ। খেয়াল করেন কনভার্টের আপনার দেওয়ার সাথে কী হয়ে গেছে, সবগুলোর সাথে একটা বক্স চলে আসছে। কারণ বক্সটা মানে কি, এটা হচ্ছে বক্স মানে যে আমরা যখন এখানে ট্যাক্স নিই না, একটা টান দিয়ে এরকম করে, এই যে বক্সটাই, ঠিক আছে, মানে প্যারাগ্রাফ লেখার জন্য যে একটা বক্স আছে এটাই। সবগুলোকে ধরবো, ওগুলো কিন্তু আনগ্রুপ করা আছে, সিঙ্গেল ধরবো। ধরার পরে প্রথমে কী করছিলাম, কনভার্ট টু এরিয়া টাইপ। এখন খেয়াল করুন কনভার্ট এরিয়া টাইপ অপশনটা কিন্তু আর নাই। এখন কী করবো, এই যে ক্রিয়েটেড টেক্সটে গিয়ে জাস্ট ক্রিয়েট করে দিব। এখন খেয়াল করেন কী হয়েছে, একটা লিঙ্ক তৈরি হয়েছে, এই যে দেখছেন না, এটা কিন্তু একদম ধারাবাহিকভাবে আছে, এই যে এটার সাথে এটা, এটার সাথে এটা। যদি আমি কপিটা যে উল্টাপাল্টা করতাম তখন কি ঝামেলা করে, ধরেন আচ্ছা আগেটাকে কী করে আমরা পেস্ট করি, তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ। এখন এই জিনিসটা কী করছে আমাদের জন্য একটু দেখি, এখান থেকে এটা কপি করে এটা সাইজে করি। খেয়াল করেন এখান থেকে জাস্ট কপি করলাম, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটা কিন্তু ক্লিপবোর্ডে কপি হয়ে আসে। এখন এখানে গিয়ে জাস্ট টেক্সট টুলটা নিব, মধ্যে একটা ক্লিক দিব, এখানে টেক্সটের ইন্ডিকেটরটা দেখাচ্ছে না, এখন জাস্ট এটা থাকা অবস্থায় কন্ট্রোল এ দিব, সবগুলো সিলেক্ট হয়েছে। ওই যে একটা কপি করে রাখছি ওটা কী করবো, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো, সবগুলো কী গেছে এই ধারাবাহিকভাবে 1 2 3 4 5 এভাবে একটিভে বসে গেছে। এটা আমাদের শিখা লাগবে কেন, কারণ দেখবো যে আমি ইংলিশ যদি এখান থেকে শুরু হয়, বাংলা শুরু হয়েছে এখান থেকে। হ্যাঁ, এটা তখন আমাদের কাজে লাগবে। ধরো অনেক সময় আবার এরকম থাকবে না, দেখা যাবে যে কি 30 31 এদিকে হচ্ছে কি খালি থাকবে, বা এদিকে অন্য ডেট থাকবে। তাই জন্য কী করবো, অনেক সময় দেখা যায় 1 তারিখ শুরু হয়েছে এখান থেকে, এরকম তো শুরু হবে না। কারণ এটার জন্য কী করবো, ধরেন 1 তারিখ শুরু হয়েছে এই যে এখান থেকে, মানে 3টা গড় পরে যে আমি কী করবো এখানে এটাতে এটা একটা মেন একটা কপি করে রেখে দিব যাতে কাজের জন্য সহজেই। ডাবল ক্লিক করবো, করে 3টা এন্টার দিব, 1 2 3, 3টা করে খালি থাকবে না, এটা এভাবে কপি করবো, কন্ট্রোল সি, আবার এখানে আসবো, ডাবল ক্লিক করে এটার ভিতরে যাইতে পারবো, অথবা টেক্সট টুল নিয়ে যাইতে পারবো। যার পর একটা ক্লিক দিব, কন্ট্রোল এ কন্ট্রোল ভি, 3টা ঘর খালি হয়ে সে অটোমেটিক কী করবে, মানে এগুলা অ্যাড করে দিবে, ঠিক আছে। এখন অন্য সময় আবার দেখা যাবে এরকম, ধরেন একটা কপি করে এখান থেকে 30 31 উপরে হয় না, এরকম অনেক সময় দেখা যায় না। এখানে যাই, এন্টার দিব, এন্টার দিয়ে এখানে একটা খালি আছে ঘরে, হ্যাঁ উপরে যে দেখলে যাচ্ছে, ঠিক আছে। এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো 30 31কে, তাহলে এখানে উপরে দিছি, এটাকে ধরেন 2 ঘর খালি থাকবে, আবার এটাকে কপি করে কন্ট্রোল সি, এবার এখানে যাই, এটা ক্লিক করে আগে এটার মধ্যে ঢুকিয়ে কন্ট্রোল এ দিব, কন্ট্রোল ভি দিব, দেখছেন ওইখানে যেরকম দিচ্ছে একদম হুবহু পেস্ট হয়ে গেছে। এখানে আমরা কেন শিখতেছি, ইংরেজির ক্ষেত্রে তো সমস্যা নাই, এটা লাগবে আমাদের বাংলার জন্য, ঠিক আছে। এখন আমরা দেখব এটা একটা পদ্ধতি, এটা দিয়ে করা যায়।
এটা করার আরেকটা পদ্ধতি আছে, ধরুন আমরা এটা একটু সরাই এখানে। আসসালাম। জি স্যার। কি ক্লাস কি কন্টিনিউ করবো নাকি স্টপ রাখবো? ঠিক আছে, আচ্ছা বলছেন ওই যে আর দুটা পদ্ধতিটা দেখাবো, ওগুলো পারবেন। আচ্ছা তাহলে এটা একটা পদ্ধতি গেল, আমরা একটা পদ্ধতি ফলো করি, সেটা হচ্ছে কি, ধরেন এখান থেকে আমরা আগে থেকে একটা ট্যাক্স নিয়ে নিব। ধরেন এই যে শিফট চেপে একটা ট্যাক্স নিলাম, বা এরকম নিতে পারি। যেহেতু 6 রো, ব্যাপারটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ থাকবে, এখানে উপরটা দেখলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, তো ওর সময় থাকেন এরকম ডেটে, ধরেন 30-31 তারিখ আমি যদি চেষ্টা করি, চিন্তা করি এই ইয়াতে দিব না, এই আমার এই প্যানেলটার মধ্যে দিব না, তাহলে এটা কোথায় পড়বে গিয়ে বলুন তো? সামনের মাসে গিয়ে পড়ে যাবে। কিন্তু আমরা তো এই পদ্ধতিটা ফলো করতেছি না, আমরা ফলো করছি কোনটা? 6 রেটটা। কেন? প্রিন্টিংয়ের জন্য এটা হচ্ছে কি বেস্ট ওয়ে। কেন? এটাতে কাগজ কম যায়, নাহলে শুধু অন্য পেজে চলে যাবে। এভাবে করতে করতে শেষের মাসের ইয়াটা দেখবেন যে আরেকটা পেজে চলে যাচ্ছে, যখন আরেকটা কাগজ লাগবে এখানে। তখন এটা অন্য মাসে চলে যাবে, সমস্যা নেই। আপনি যখন তৈরি করবেন কনফিউশনটা চলে যাবে। ওই যে কতগুলো ডেট প্যানেল বের করে ক্যালেন্ডার নিয়ে দেখবেন এখানে কি কাহিনী হয়েছে, তখন বিষয়টা। আচ্ছা এরপরে হচ্ছে কি, এটা কি করছি, জাস্ট প্যারাগ্রাফ ট্যাক্স নিছি। এটাকে নেওয়ার পর কী করবো, টাইপে যাব, টাইপ থেকে জাস্ট এখানে এরিয়া টাইপ অপশন, এখানে কিন্তু এখন আর দিব না। এটা কখন দিব? যখন এইভাবে করব। আর এটা কখন দিব? টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, এখানে একটা কি আসবে, প্যানেল আসবে। এখানে আমাদের কাজে লাগবে কোনটা? রো এবং কলাম। তাহলে রো লাগবে কয়টা? 6টা। কলাম লাগবে 7টা। টিভির দেখাচ্ছে এই যে, এবার একটা অপশন আছে এখানে, ওই যে গাটার মানে হচ্ছে কি স্পেসটা, এখানে এই যে স্পেসটা। হ্যাঁ, তাহলে আমাদের গাটার এতটুকু লাগবে না, এটাও 10 দিই দুই দিকে। এটা গাটার মানে হচ্ছে কি এই যে মধ্যখানের এই গ্যাপটা, এই যে গ্যাপ, এই গ্যাপ, ঠিক আছে। তাহলে এতটুকু দিলেই হয়ে যাবে আশা করি। আচ্ছা আবার কেটে দিই। না, জাস্ট আমি এটা বানানোর 3টা পদ্ধতি দেখাচ্ছি। যে প্রথম পদ্ধতি হচ্ছে এটা আর 2টা পদ্ধতি দেখাচ্ছে আর কি। হ্যাঁ, ওইটা না, ট্যাক্স টুল থেকে যাবো। এতটুকু নিই। হ্যাঁ, সেম বক্সে না, আমি এই সাইজে নিচে যেহেতু আমি বুঝতেছি এটা কি 6 রো মানে হচ্ছে কি এদিকে কি থাকবে, বেশি লম্বা থাকবে কলামের দিক থেকে। এটাকে এরকম ট্যাক্স নেওয়ার পরে সিলেক্ট করব, টাইপে যাব, এরিয়া টাইপ অপশন, এখান থেকে প্রিভিউটা অন থাকবে। আমাদের রো থাকবে 6টা, কলাম থাকবে 7টা, গাটার থাকবে অল্প করে 10। গাটার মানে হচ্ছে কি স্পেস আর কি। এটা হচ্ছে আমি 10 দিচ্ছি, এরকম 10 দেওয়া লাগবে এরকম না। এটা হচ্ছে কি ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে, মানে এটা আমি বলবো মাইন্ড ম্যাপিং করা। অর্থাৎ ক্যালেন্ডার ডিজাইনটা যদি 18-30 হয়, 23-34 হয়, এখানে কোন কোন অংশে আমার ডেটগুলো থাকবে, কোন অংশে আমার ডিজাইন থাকবে, কোন অংশে আমার লোয়ার থাকবে, আপার থাকবে, এটাকে আগেই ক্যালকুলেশন করে। কারণ আপনি তো ডেটটা যদি ওইখানে বসে তাৎক্ষণিক বানাতে যান, তাহলে তো দেখবেন অনেক সময় লেগে যাবে। আপনাকে বানাইতে হবে শুধুমাত্র এই একটা, এরকম একটাই। এইখান থেকে বাক করে এটাকে 12 মাসের জন্য কপি করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এটা দেখাবো। আচ্ছা, যার যেটা সহজ লাগতে পারে আটটা, ঠিক আছে। 3টা জানা থাকলে যে কোনো একটা আপনি অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, তাহলে এটা করার পরে জিনিসটা এরকম আসছে। এখন এটাতে কী কাজ করবো আমরা? এটার ক্ষেত্রে একটা ব্যাপার হলো যে এটাতে সানডে, মানডে অর্থাৎ দিনের নামগুলো কি লেখা থাকা লাগবে এটার সাথে। হ্যাঁ, এটা কী করবো, এন্টার দিব। এখানে কি লিখবো? সানডে, মানডে, টিউসডে,
হয়েছে 7টা, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এখন কি করবো, এটাকে ডিরেক্ট এভাবে কপি করে কন্ট্রোল সি, এরপর এখানে যাব, লিখ দিব একটা, দেখি আগেটা কি। হ্যাঁ, কন্ট্রোল এ দিব, সবগুলো সিলেক্ট করবো, জাস্ট কন্ট্রোল বি দিয়ে ওটাকে পুরোটা পেস্ট করে দিব। এখন এটা করার একটা ঝামেলা হয়ে গেছে যে কি, এখন একটু কি দেখবেন যে ভেঙে যাবে, সেজন্য কি করবো আমরা এটাকে একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করলে একটু টিকে যাবে। যে এটা কে গেল, একটু নাড়াচাড়া করলে জিনিসটা কে যাবে, টিকে যাবে। কোনটা সহজ, প্রথমটা? আচ্ছা, যার যেটা লাগে। তাহলে এটাও কি আছে, একদম এটা পুরোটাকে লিখে ফেলে অটোমেটিক্যালি কে যাবে, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা একটা পদ্ধতি দেখলাম। আরটা দেখি, এখানে একটা শেপ নিব, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এখন কিন্তু কি নাই, প্যারাগ্রাফ নিয়ে নেয়। হ্যাঁ, এরপর অবজেক্টে যাব, পাথ স্প্লিট ইনটু গ্রিড, এখানে গিয়ে আবার সেম কাহিনী, 6টা রো 7টা কলাম, প্রিভিউ। যে আবার এখানে একটা অপশন আছে গাটার তো দিতে চাই। আচ্ছা, দিই, 10 সমস্যা নেই। ওকে, দিলাম। এখন এগুলো কিন্তু আলাদা আলাদা বক্স হয়ে গেছে, এই যে সবগুলোকে দৌড়ে আগে গ্রুপ করে ফেলে। হ্যাঁ, কন্ট্রোল জি। এখন যাবো কোথায়, টাইপ, থ্রেডেড টেক্সট, জাস্ট ক্রিয়েট করে দিব। ঠিক আছে, কি করছি, টাইপে যাব, থ্রেডেড টেক্সট। কি এখন থ্রেডেড টেক্সট এই জিনিসটা কিন্তু কখন আসছিল, এবার আসছিল, আর হচ্ছে যখন করছিলাম এটা, এখানে সময় কিন্তু ছিল না। হ্যাঁ, এটা সময়, এটাকে ধরবো, টাইপ থ্রেডেড টেক্সট থেকে ক্রিয়েট করে দিব, যে আগের লিঙ্কটা আবার হয়ে গেছে। হ্যাঁ, এই যে, ঠিক আছে। এবার আবার কি করবে, এখানে গিয়ে জাস্ট, এখানে কিন্তু কোনো ট্যাক্স নেই, এখন কিন্তু সিলেক্ট করতে একটু কষ্ট হবে। যখন এখানে যাচ্ছে কিন্তু ট্যাক্সের ইন্ডিকেটর দেখাচ্ছে না, কারণ এখানে ভিতরে কোনো লিখে নেই। যখন এই যে এখানে যাব একদম পাতে, তখন এখানে ক্লিক দেবো। ঠিক আছে, এবার কি করবে, এখানে এটাকে কপি করবো, কন্ট্রোল সি, এখানে যাবো, কন্ট্রোল এ দিব, অত কন্ট্রোল এ দিলে জাস্ট কন্ট্রোল বি দিয়ে, এখানে যদি কিছু নাই সিলেক্ট হবে না, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। এরকম হবে একটু, এগুলোতে জাস্ট কী করবো, সিলেক্ট করে একটু নাড়াচাড়া করলে ঠিক যাবে। হ্যাঁ, বুঝছেন? তাহলে এই যে কোনো পদ্ধতি থেকে আপনার যেটা ইচ্ছা আপনি ফলো করতে পারেন। এখন এটা তো গেল, কিন্তু সমস্যা হচ্ছে যখন বাংলা এবং আরবি করবো, এটার জন্য একটু ঝামেলা করে যাবো। এটার জন্য কিছু করা আছে কিন্তু আগে থেকে। আচ্ছা, তার আগে অসুবিধা কী হবে ওটা একটা দেখি। যে বলছিলাম যদি কপি যদি উল্টাপাল্টা করে তাহলে কী ঝামেলা হবে, কেটে দিই। আচ্ছা, কেন ডাবল ফোন নিলাম সেটা তো বুঝতে পারছেন। যদি এখন বুঝবেন না এটা কেন, বাংলা করার সময় বুঝবেন, মানে কেন ডাবল ফোন নিলাম। হ্যাঁ, বা বড় সংখ্যাটা কেন নিলাম, কারণ হ্যাঁ বক্সটা বড় থাকলে ওই যে ওইটা যে সংখ্যাগুলো যখন আমরা পেস্ট করব তখন সে কী হবে, এখানে অনেক সময় হাইট হয়ে যায় সংখ্যা। এটা বাংলা করার সময় বুঝতে পারবো কেন। ঠিক আছে, খেয়াল করেন আমি এখান থেকে কপি করছি একটা, আবার এই খেয়াল করেন এখান থেকে কপি না করে পুরো এটা কপি করছি, এভাবে করছি, উল্টাপাল্টা করতে। হ্যাঁ, আবার ধরেন এখান থেকে এনে এখানে করছি কপি, তারপর এখান থেকে এসে এভাবে করছি। যদি এরকম করেন তাহলে কী হবে বুঝতে পারবেন, এই যে ঝামেলাটা হবে। ধরেন এই যে এতটুকু এবার এখানে নিয়ে যাই, এসবগুলোকে ধরি, টাইপ কনভার্ট টু এরিয়া টাইপ। এখন কিছু বোঝা যাবে না, যখন এই লিঙ্কটা দিব তখন এই ঝামেলা হয়ে যাবে। থ্রেডেড টেক্সট থেকে জাস্ট ক্রিয়েট করে দিব। তাহলে কী হয়েছে, তাহলে এই জন্য কি কপি এবং পেস্টের ক্ষেত্রে আমাদেরকে একটু কি সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি কোনটার পর কোনটা কপি করতেছি বিষয়টা জানা থাকা লাগবে। ঠিক আছে, তাহলে আচ্ছা এবার দেখি বাংলা এবং আরবি এই তিনটাকে কীভাবে কম্বাইন করা যায় একটু দেখি।
এক্ষেত্রে আমরা যখন বাংলা, আরবি এবং ইংরেজি তিনটাকে একসাথে কম্বাইন করব, তখন এক্ষেত্রে আমরা কী করবো, এই যে সবগুলো গ্রুপ করে কাজ করবো। হ্যাঁ, এটাকে গ্রুপ করে রাখি এবং এটা আমাদের আর লাগবে না এখন। হ্যাঁ, একটা কাজ করি, এটাকে স্পেস নিয়ে করতেছি যাতে ডেট প্যানেল বসানো যায়। সকলকে সিলেক্ট করলাম, টাইপ, কনভার্ট টু এরিয়া টাইপ হয়েছে। এরপর আবার টাইপে যাব, টেক্সট জাস্ট ক্রিয়েট করে দিব। ঠিক আছে, এবার এখানে আমাদের একটা ডেটকে পেস্ট করি। এখানে একটা গ্যাপ রয়ে গেছে। হ্যাঁ, দেখছেন, এক্ষেত্রে এক ঘর খালি থাকবে, কিন্তু ওটা উঠাই দিই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপর এখানে এসে জাস্ট টেক্সট টুলটা নিয়ে আগে একটা ক্লিক দিব, তাহলে এটার মধ্যে টেক্সটের ইন্ডিকেটরটা দেখাবে। ওই অবস্থায় কন্ট্রোল এ দিব, এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। ঠিক, হ্যাঁ, ট্যাপ দিলেও চলে যাবে। এই ট্যাপ দিই, যে ট্যাপ দিলে তাও চলে যাবে। হ্যাঁ, এটাও করা যাবে, এটা আমার মনে ছিল না। জাযাকাল্লাহ। তাহলে এখানে কি আমাদের ইংলিশটা হয়ে গেছে। ধরেন এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখবো। করার পরে খেয়াল করেন, আমরা চিন্তা করতেছি ধরেন বাংলাটা থাকবে এই জায়গায়, ছোটো হবে অনেক। এখানটাকে আমরা কি করি, 10 করে দিই। 10 করে দেওয়া হয়েছে কি, এগুলো এখানে উঠে গেছে। হ্যাঁ, এটা আমরা এটা বানানো লাগবে পুরোপুরি আবার। ঠিক আছে, সমস্যা না, আমরা বানাই। ধরেন এখানে লিখি একটু করে 10 করে দিই। এটাকে লক করে দিই, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। হ্যাঁ, ধরুন এখানে আমাদের বাংলাটা থাকবে। ঠিক আছে, তার জন্য আমরা বাংলা লিখে নিই একেবারে। ধরেন কালপুরুষ ফন্টটা নিই, নিলাম। এটার ক্ষেত্রে আমরা চেষ্টা করব সবচেয়ে বড় সংখ্যাটা, ওই ফন্টের সবচেয়ে বড় সংখ্যাটা কি পাওয়া যায় কিনা। তো এক্ষেত্রে এটা মানে একটু টাফ হয়ে যায়। এই জন্য আমরা কী করবো, এরকম না করে এই প্যারাটা না নিয়ে একেবারে এখানে 3টা সংখ্যা নিব। ধরেন 4 4 4। আচ্ছা, আমি আগে কি করি, বাংলা ক্ষেত্রে হতে পারে, ধরুন 44 নিই আমরা, নিয়ে মানে জামলাটা হোক, জামলাটা হইলে যে কেনটা মানে সমাধান করা লাগবে, এটা এই জন্য পরে আলোচনা করবো। হ্যাঁ, এটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে কপি করি, এবার কন্ট্রোল ডি দিয়ে থাকি। এটা কিন্তু সিস্টেম একই। হ্যাঁ, কপি করার ক্ষেত্রে আমাদেরকে একদম সিরিয়াল বাই করতে হবে। কোনটা? এই 1 থেকে এটা এরপর আমরা মেনু টিক করবো। এটা মাঝে মধ্যে কী করবো, এরকম কী করবো, এটাকে গ্রুপ করে দেবো। কন্ট্রোল জি, এটা আলাদা আলাদা গ্রুপ করবো। আবার কন্ট্রোল জি, হ্যাঁ, এটাই করবো। এই জন্য আর কি কন্ট্রোল দিয়ে গ্রুপ করে খেয়াল করেন, যেহেতু একটু কী গেছে, এটা লেগে গেছে, হালকা একটু নিচে নামাই দেবে এটাকে, এতটুকু। এখন এই অনুযায়ী সবগুলোকে সিলেক্ট করবো। করার পরে আমরা কোথায় যাবো, অ্যালাইনে যাবো। এখান থেকে খেয়াল করেন, আমরা যদি অ্যালাইন করবো কোথায়, এদিক থেকে না, ভার্টিক্যালি ক্লিক দিব। হালকা কী হয়ে গেছে, এখানে ক্লিক করে জাস্ট কী করবো, যখন ক্লিক দেওয়ার সাথে সাথে কী হয়ে গেছে, যে আচ্ছা আগে এরকম ছিল, এখানে কিন্তু ধরে ক্লিক দিব, জাস্ট এই যে একটু সরে গেছে, খেয়াল করছেন। এই ডিস্ট্রিবিউশন থেকে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট স্পেস এটা দিব। আচ্ছা, আগে করছি যেন হয় নাই। হ্যাঁ, এখন হবে। ক্লিক করলে ঠিক আছে। এখন আবার কি করব, এটা তো গ্রুপ করে রাখছি, সবগুলোকে দৌড়ে কয়েকবার কন্ট্রোল শিফট জি দিলে সবগুলো কি হয়ে যাবে, আনগ্রুপ হয়ে যাবে। হ্যাঁ, আবার পরে গ্রুপ করবো আমরা, যখন কাজ শেষ হয়ে যাবে তখন আবার গ্রুপ করে রাখলে ভালো।
এবার আবার সকলে সিলেক্ট করব, করার পরে এখানে যাবো কোথায়, টাইপ, আবার কনভার্ট টু এরিয়া টাইপ, আবার টাইপ থ্রেডেড টেক্সট ক্রিয়েট করে দেবো। ঠিক আছে, এখন এখানে কি করব, আমরা বাংলা একটা লিখে নিব। ধরেন একটু এক্সেলে যাই, এক্সেল থেকে করে আনলে জিনিসটা সহজ। হ্যাঁ, একটা এখানে ওপেন করি, কালপুর ফন্টটা নিয়ে একটু এক দিই, এরপরে 2 দিই, দুটাকে সিলেক্ট করে একদিন নিলাম। সেখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে ডাইরেক্ট করতে যাব, আমাদের ইলাস্ট্রেটরে যাব, এটা ক্লিক করে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবো, সেখানে কন্ট্রোল বি দিয়ে এটা পেস্ট করে দিব। এটা কি হয়ে গেল আমাদের? হ্যাঁ, বুঝি নাই, দাঁড়ান উনি হ্যাঁ বলেন। এটার এই বাংলাটা না, এটা কোনো একটা ফন্ট সমস্যা না, আমরা কি করবো, এটাকে ধরে আর এটা ক্লিক দিলে এটা ফন্টটা নিয়ে নেবে। আপনি এটা বলতেছিলেন? বুঝি না আপনার কথা এখন আমি। হ্যাঁ, করা হয়তো আমি ওখান থেকে এমনি করে আনছি আর কি। ওখান থেকে আপনি যদি ইউনিকোড দিয়ে লিখে জাস্ট এখানে পেস্ট করে দিলে, যে কোনো একটা ফন্ট দিলে ইউনিকোডের ওইটাও হয়ে যেত, কারণ ইউনিকোড তো সর্বজনীন একটা এটা এখানে আছে। তাহলে খেয়াল করেন, ধরেন এটা ছিল অন্য ফন্টে, এই যে এটা এরকম ছিল। হ্যাঁ, সেটাকে সিলেক্ট করে আমরা আইড্রপার নিয়ে যেই ফরম্যাটের কাজ করে ওটার উপর ক্লিক দিলে কি হয়ে যাবে, এটা ওই এটা নিয়ে নিবে। হ্যাঁ, জাস্ট এবার ক্লিক করবো কন্ট্রোল সি দিয়ে, এবার এখানে এসে কন্ট্রোল এ কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এবার কোনো জায়গা মেলা হয়েছে কিনা, এই যে দেখছেন এগুলো কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে। যে কেন? কারণ এই যে প্যারাগ্রাফ এই অংশটা আছে, এই অংশটা কিন্তু ওই দুটা সংখ্যার জন্য কি না, মানে পারফেক্ট না। এখন এটা কেমনে বুঝবো? ধর আমি এটা ডাবল ক্লিক টান দিই, এটাকে খেয়াল করছেন হাইড হয়ে আছে না? হ্যাঁ, এটা হ্যাঁ চলে আসবে। এই জন্য ঝামেলা, এই জন্য নেওয়ার সময় বাংলার ক্ষেত্রে ঝামেলা করে, এই জন্য আমরা কী করবো, 3টা সংখ্যা দিয়ে নিব, তখন কিন্তু আর ঝামেলা হবে না। তাই আমরা একটু পেছনে যে কষ্ট করে ভুলটা করলাম, ইচ্ছা করে করলাম, যাতে কি জিনিসটা ধরা পড়ে। হ্যাঁ, ওগুলো কেটে দিই আমরা পুরোটাই, ম্যানুয়ালি করতে গেলে ঝামেলা পড়বো। হ্যাঁ, এই জন্যে। আচ্ছা, সকলকে সিলেক্ট করে কন্ট্রোল এ, আবার কী করি তাহলে, আমরা আবার লিখি, ধরেন 4 3টা দিই। এখন 3টা দিই বা 3টা দিই হয়ে যাবে। এখন ধরুন এখানে যেহেতু 3টা তো অনেক বড় স্পেস না, এক দিলে হয়ে যাবে। এখানে 3টা স্পেস আছে না, প্রথমে একটু এটাকে টিক করি, টিক করার পরে এদিকে ধরে কী করে এখানে এলাইন থেকে গিয়ে হরিজন্টালি ডিস্ট্রিবিউট স্পেস ক্লিক করে এটা কী করে নিই, সমান করে নিই। এরপরটাকে ধরে এটা ধরে আছে, আবার এখান থেকে অল্টার শিফট ধরে কী করলাম, কপি করলাম এখানে, আবার কন্ট্রোল ডি দিতে থাকি। এবার যদি মনে হয় একটু বেশি নিচে নেমে গেছে, তখন কী করবো, সবগুলোকে ধরবো, একটা লাইনকে রোকে কী করবো, গ্রুপ করবো, কন্ট্রোল জি, এবার কন্ট্রোল জি, না তাইলে হবে না, কারণ আমি তো চাচ্ছি যে এই যেগুলোকে রো আকারে কি থাকে কি হবে, এটা কাজ করবে, তখন এই জন্য আলাদা করা লাগবে। আবার এখানে ধরে নিচে দিয়ে সবগুলোকে ধরে আবার কী করবো, এখান থেকে হরিজন্টালি ভার্টিক্যালি, তাহলে কী হয়ে গেল। এবার আবার ধরে আর থাকুক, গ্রুপ থাকুক, কাজ করা যাবে, সমস্যা নেই। গ্রুপের মতো কন্ট্রোল দিয়ে গ্রুপকে দেখি হয় কিনা, হয়েছে, টেক্সট থেকে ক্রিয়েট করে দিলাম। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আমরা কী করে এটাকে ধরে আইড্রপার নিয়ে যে ফন্টটা দিব ওটার
ক্লিক করলে আইড্রপার দিয়ে ওটা নিয়ে নেবে। হ্যাঁ, তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করব, করার পরে এখান থেকে টেক্সট টুলটা নিব, এটা ক্লিক দিব, কন্ট্রোল এ দিব, কন্ট্রোল বি দিয়ে জাস্ট পেস্ট করে দিব। এখন খেয়াল করেন এখন কিন্তু ঝামেলাটা হয় নাই, বুঝছেন এটা। তাহলে এইভাবে আমরা কী করবো জিনিসটাকে সমাধান করবো। একইভাবে ধরেন এটা ছিল এখানে তাহলে কী হবে, ধরেন এটা কালারটা অন্য দিই। হ্যাঁ, আরবির জন্য তো দুটা করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ব্যাপার, আপনি কোথায় দিবেন, আপনি কোন অ্যালাইনমেন্টটাকে অ্যালাইন করবেন এটা। হ্যাঁ, তো দিই আমরা, সমস্যা নেই। যে উপরে দুটাকে ধরে নিয়ে যাই, এখানে কান ধরে নিয়ে যাই, তাও হতে পারে। এখন একটা ব্যাপার হচ্ছে এখানে যদি বাংলা উপরে থাকে তাহলে আমরা এখানে লেখার সময় লেখা থাকে না বাংলা এবং ধরেন বৈশাখ মাস, আর দিকে হচ্ছে কি রমাদান, ধরেন জিলকদ এরকম থাকতে পারে, বা রমাদান মাস। তাহলে কি ওই যে এভাবে করে এটা কিন্তু বাংলা আগে থাকলে তাহলে বা মাস একটা কী দিব, বাংলা দিব, এবং কালারটাও কী দিব, চেঞ্জ করবো যাতে বোঝা যায়। ঠিক আছে, এখন এখানে একটা ঝামেলা থাকে, সেটা হচ্ছে ধরেন এভাবে থাকুক যাতে দেখতে চোখে একটু কী বলে স্মুথ মনে হয়। এখানে খেয়াল করেন দেখা যাবে যে বাংলাতে এরকম থাকবে না। ধরেন ইংরেজির এই যে 1 তারিখ, তখন বাংলার হচ্ছে কত, ধরেন 15 তারিখ। তখন কী করব, ধরেন এটার জন্য আমরা এখান থেকে এই জিনিসটাকে সমাধান করবো, এখান থেকে করে নিয়ে আসবো। হ্যাঁ, তো ট্যাব দিয়ে করলে ধরেন এটার সংখ্যাটা পিছনে চলে। ধরেন আমি এখানে যদি ট্যাব দিই, বাংলা তো এরকম না যে কি ইংরেজির পুরো একটা মাসের সাথে সে পুরো একটা মাস কী করবে, শেষ করবে। দেখা যায় ইংরেজির একটা মাসের মধ্যে বাংলা 2টা মাস ঢুকে গেছে না, তাহলে আগে থাকবে ধরো 16 থেকে 31, আর বা শুরু হয়েছে 1 তারিখ থেকে 15 তারিখ 14 তারিখ, এরকম একটা সংখ্যা। এটার জন্য কি এই একটু ঝামেলা হচ্ছে এই জায়গার মধ্যে। ঠিক আছে, এই জন্য আমরা এখানে জিনিসটা করে নিব। ওখানে গেলে যেহেতু অনেকগুলো বিষয় থাকবে বা আবার লক করা লাগবে, ধরেন আমাদের এখন এটা কাজ নাই, প্রথমটাকে এটাকে জাস্ট লক করে রাখি কন্ট্রোল 2 দিয়ে, তাহলে এটা আর কি হবে না, ডিস্টার্ব করবো না। এটাকে জাস্ট কার করবো আমরা এখানে। এবার এখানে এসে ধরেন আমি ক্লিক করে জাস্ট এটা কেটে দিলাম এখানে। এবার এখান থেকে ধরেন 17 তারিখ থেকে শুরু হয়েছে যে বাংলার মানে একটা মাস, এখানে ধরেন কেটে দিলাম এখান থেকে। জাস্ট এখানে এসে উপরে এসে এন্টার দিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এখানে আবার 2টা একসাথে আরেকটা এন্টার দিব, নিচে নেমে যাবে। কিছু সেকেন্ড দেখি এখানে একটা সংখ্যা রেখেছে, কেটে দিলাম। ধরেন এই যে 17 থেকে 31 হচ্ছে কি বাংলার যে কোনো একটা মাসের, এখানে ইংরেজির 1 তারিখ থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এরপর আবার শেষ হয়ে অন্য একটা মাস শুরু হয়েছে। এই জন্য দেখা যায় যে আমরা এখানে দেখি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। কেন একটা ইংরেজি 2টা মাস কেন থাকে, কারণ 2টা মাসই এখানে কি থাকে, ইনক্লুড থাকে। হ্যাঁ, এই জন্যে এটা কী করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পরে দেন এটাতে এসে কী করবো আমরা এখন জাস্ট এখানে একটা ক্লিক করে কন্ট্রোল এ দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো। তাহলে কী হয়ে গেছে, এই যে 17 তারিখ থেকে ধরেন এই যে 31 পর্যন্ত আগের একটা মাস, এরপর হচ্ছে কি আবার 1 তারিখ থেকে নতুন একটা মাস। ঠিক আছে, সবাই তাহলে আবার একটু ক্লাসে মনোযোগ দিই। হ্যাঁ, আচ্ছা, আমাদের মোটামুটি কিন্তু ক্যালেন্ডারের ফরম্যাটিং বিষয়টা শেষ। হ্যাঁ, ডেটের যে বিষয়টা, তাহলে এই যে এখানে যে কি বললাম যে 17 থেকে শুরু হয়েছে ধরেন এই ইংরেজি মাসে, এখানে এসে কোথায় 15 তারিখে হচ্ছে ওই মাসটা শেষ হয়ে গেছে। তাহলে আবার 1 তারিখ থেকে মানে তো 16 তারিখের সাথে বাংলার 1 তারিখটা কী হয়েছে, অ্যাড হয়েছে। তাহলে এভাবে অ্যারাবিক এবং বাংলা দুইটা কী হয়, সাজানো লাগে। হ্যাঁ, এখন এখানে হয়তো প্রসেস একটু কমপ্লেক্স লাগতে পারে, সমাধান হচ্ছে কি এটাই সমাধান, এভাবে করা লাগবে। ঠিক আছে, এখন মোটামুটি ডেটের প্যানেলটা, এই ডেট প্যানেল সাজানোর ইয়াসটা শেষ। এখন প্রশ্ন করতে পারেন এখানে কি কি বা কি বুঝেন নাই, বুঝতে পারছেন আশা করি। কিন্তু কথা হচ্ছে প্রসেসটা একটু কি কমপ্লেক্স লাগতে পারে। হ্যাঁ, ম্যানুয়ালি না করে তো উপায় নেই, কারণ বাংলা এবং আরবিকের জন্য তো এরকম যে স্ক্রিপ্ট তো নাই, তৈরি করে নাই। যদি কেউ জাভা স্ক্রিপ্ট পারেন কেউ তৈরি করবেন, করে আমাদেরকে দিবেন। ঠিক আছে, এই ভাই তো আছে মনে হয়, কোডিং টোডিং জানেন। ঠিক আছে, এখন কাজ কি, আমরা তাহলে একটা কাজ করবো, সেটা হচ্ছে কি এখন কি মাস রানিং, মার্চ মাসকে কেন্দ্র করে একটা ডেস্ক ক্যালেন্ডার তৈরি করব, যেটাতে কি থাকবে বাংলা, ইংলিশ এবং অ্যারাবিক থাকবে। হেল্প করার জন্য আমি থাকবো, যেহেতু নেক্সট টাইম আসবো। আপনারা একটু কষ্ট করে কি করবেন, হ্যাঁ 12 মাস না, শুধু মার্চেরটাই করেন। হ্যাঁ,
ডিজাইন কীভাবে করবেন, এই ক্যালেন্ডারের ডিজাইনগুলো খুবই সিম্পল থাকে একদম, মানে এখানে কোনো কী থাকে না কমপ্লেক্স যে কি ব্যাকগ্রাউন্ড রেডি করা। কোনটা কোনটা? আচ্ছা ওই যে ইয়ার মধ্যে আমার ফাইলটার মধ্যে দেওয়া আছে। আচ্ছা দাঁড়ান, সমস্যা নেই, আমরা এখানে একটু কিছু ডিজাইন দেখি। ও নেট নাই, আচ্ছা সবার আসে না, যে কোনো একটা করে করে কী করবেন, আমরা প্রথমত আজকে একটা মাসে করবো, এরপর হচ্ছে আগামীকাল আমাদের পুরো স্কিলের ক্যালেন্ডার ডিজাইন করব। কি বলেন, পারবো? ফাইলটা দিয়ে দেবো আমি আপনাদেরকে, হ্যাঁ ক্যালেন্ডার ডিজাইনের ফাইলটা। কেউ আমাকে মনে করে একটা মেসেজ করেন, আমাকে অ্যাড করছেন ইয়ে থেকে টেলিগ্রামে, হ্যাঁ আসি মনে টেলিগ্রামে, আমাকে কেউ এখানে নক করেন, হ্যাঁ ফাইলটা দিয়ে দেবো। কিসের এটা? 2 ইঞ্চি থেকে 8 ইঞ্চি কতগুলো এরকম চিকন ক্যালেন্ডার হয় হয়তো, মানে হয়তো কেউ এরকম 2 ইঞ্চি হচ্ছে হোয়াইট। হ্যাঁ আমরা এটা করবো না, ধরো আমরা এই যে যেহেতু আমরা ড্যাশ ক্যালেন্ডার করবো, প্রথমটা 5 ইঞ্চি এবং 8 ইঞ্চি, অর্থাৎ ড্যাশ ক্যালেন্ডারগুলো দেখা যায় এই সাইজে হয়ে থাকে না, এই সাইজের একটু হয়তো হাইটটা একটু বেশি থাকে, এই সাইজের হয়ে থাকে, আমরা দেখি না ডেস্কের মধ্যে এটাই। হ্যাঁ তাহলে আমরা 5 ইঞ্চি এবং 8 ইঞ্চি ডিজাইনের সাইজিং ব্যাপারটা হচ্ছে খুবই সিলি একটা ম্যাটার এখানে। এটা হচ্ছে আরেকটা সাইজ, এটা হচ্ছে কি যেটা হচ্ছে কি টেবিলে রাখার জন্য যে সাইজটা হয়, টেবিলে রাখার জন্য সর্বোচ্চ সাইজটা, এটা যদি বেশি বড় হয়, এত বড় একটা ক্যালেন্ডার এখানে থাকে, যে জিনিসটা তো মানুষটাকে আর দেখা যাবে না ডেস্কের মধ্যে, দেখুন না। এটা কিসে ব্যবহার আসলে দেখি না, কিন্তু এটা আছে আর কি, মানে খুবই রেয়ার, ব্যবহার হয় না তেমন, এগুলাই হয় বেশি। পকেট ক্যালেন্ডারগুলো ওই যে দেখা যায় মাঝে মধ্যে রাস্তার ফুটপাতে অনেকে সেল করে, ছোটো ছোটো কার্ডের মতো, ভিজিটিং কার্ডের মতো, হ্যাঁ মানবিকে থাকে এগুলাই। তা আমরা কি করবো, ওই যে এটা একটা কাজ করবো ডেস্ক ক্যালেন্ডার, একটা হচ্ছে কি 24-36 যেটা আমাদের স্কিলের ডিজাইন হয়েছে ওইটা, ঠিক আছে। স্কিলের ডিজাইনটা করার আগে এটা আমি ম্যাপিং করে দেখাবো কীভাবে একটা বড় ক্যালেন্ডারকে একটা মানে ম্যাপিং করে জিনিসগুলো সাজানো লাগে, তখন আপনারা কী করবেন ডিজাইনটা করবেন, ঠিক আছে। কিন্তু এটা আশা করি পারবেন যদি একটা মাসের এই 5 থেকে 8 করবেন। সাইজটা ফ্যাক্টর না এখানে, মানে প্রিন্টিংয়ের ক্ষেত্রে সাইজের বিষয়টা খুবই মানে কি করে না, ম্যাটার করে না, কেননা কারণ আপনি যখন কোনো একটা ইয়াতে কাজ করবেন প্রেসে, তখন ওখানে আপনি বেশি না 1 দিন বা 2 দিন থাকলেই পেপারের সাইজগুলো আপনি জেনে যাবেন, হ্যাঁ যে কত পেপার সাইজ আছে, এবারে তো ডিজাইন করা যাবে না, কাজ করা যাবে না, ওইভাবে হয়ে যাবে। ওয়েবের ক্ষেত্রে একটু ঝামেলা হচ্ছে যে ধরুন আমি রেজলিউশন ঠিকঠাক মতো না দিই, ফেসবুকে ভালো দেখাবে না, ইনস্টাগ্রামে, তারপর হচ্ছে লিঙ্কডিনে, ঠিক আছে, এখানে সাইজের বিষয়টা একটু জরুরি। প্রিন্টিংয়ের ক্ষেত্রে তেমন ইয়ে না, জাস্ট ওই যে 1-2 দিন যদি দেখে সাইজের কাগজের সাইজটা জেনে নিলে হয়ে যাবে। তারপর কাগজ সময় একটা ক্লাস হবে আপনাদের কাগজের বিষয় সম্পর্কে, তখন জানতে পারবেন কাগজ বিষয়টা কীভাবে সাইজিং বিষয়টা কাজ করে, ঠিক আছে। আচ্ছা ক্লাস এখানে কি করে স্টপ করে, হ্যাঁ তাহলে সবার কী কাজ থাকবে, একটা করে ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন করা নিজের মতো করে, হ্যাঁ মার্চ মাসকে কেন্দ্র করে আর কি, যাতে বাংলা এবং আরবিকটাই। আচ্ছা আমি যেহেতু আমি দেখাতে পারছি না এখানে, ধরেনটা কীভাবে করবেন, ইঞ্চিতে যাবে এখানে 5 8 টাকা দেন, কত ছিল, সাত ইঞ্চি, যেগুলো প্রিন্ট হবে সিওএমআই কে করবো, এরপর হচ্ছে কি 300 PPI, এটাকে আমরা পোর্ট্রেটে করবো, ভুলে গেছি। স্যার ল্যান্ডস্কেপে, এবার ধরেন এখানে আমি একটা ছবি আনি, ধরেন এই যে এটাই আনি, এটাই ধরেন বসালাম এখানে, ধরুন এখানে আমার কি থাকবে, ডেটটা থাকবে। ধরুন এখান থেকে আমি কী করলাম, এখান থেকে এই যে এই বরাবর আমার ডেটগুলো থাকবে, উপরে বিভিন্ন কোম্পানির নাম টাম থাকবে আর কি, বিভিন্ন খতা যে নাম থাকবে, ঠিক আছে। তাহলে এখানে কী করবো আমরা,
আমাদের ডেটগুলো সাজাবো। আর এখানে হচ্ছে কী থাকবে, কোম্পানির নাম, বাংলা, ইংরেজি, আরবি, যে হ্যাঁ এরকম দিতে পারেন। ঠিক আছে, দেন এখানে আমরা কি দিলাম, একটা গ্রেডেন্ট কালার দিলাম। গ্রেডেন্ট কালার সম্পর্কে তো জানেন নাকি? এখান থেকে এটা কপি করে নিজেরটাকে ডার্ক করো আমরা, হ্যাঁ নিজেরটাকে একটু কী করি, হালকা লাইট করি, করার পরে এখান থেকে এইচএসবিতে গিয়ে জাস্ট স্যাচুরেশন ব্রাইটনেস একটু কমাই দেবো এতটুকু। এরপরে আমরা এবার এখান থেকে গিয়ে স্যালাডটা নিয়ে এখান থেকে দিই, সরি না এ থেকে দিই করি, করার পরে এটা একটু ডার্ক করি আমরা। করার পরে এই যে এই লাইট কালার একদম অপাসিটি একদম 0 করে দিব। ধরুন একটা স্পাইসি এরকম কিছু একটা থাকলো, হ্যাঁ এটা আমি একটা ডেমো দেখাচ্ছি আর কি। এখানে আপনারা কি করবেন, নাম দিবেন জাস্ট এইরকম একটা ক্যালেন্ডার তৈরি করবেন, একটা ছবি দিয়ে, ন্যাচারাল ছবি হতে পারে বা ইসলামিক কোনো একটা, ধরুন রমজান মাসকে কেন্দ্র কী করেন একটা, এরকম এরকম থাকতে পারে। আমি এরকম দিচ্ছি, আপনি এইভাবে দিতে পারেন, এদিকে হতে পারে, তখন জিনিসটা একটু চিকন থাকবে এদিকে, ধরেন এরকম থাকলো, হ্যাঁ থাকার পরে আপনি এখানে কী করলেন, এখানে কি দিলেন, ক্যালেন্ডারটা এখানে আনুষঙ্গিক কিছু তথ্য থাকতে পারে, রমজান কেন্দ্রের কোনো একটা আয়াত থাকতে পারে, ঠিক আছে।